হাই বন্ধুরা, লার্ন টু ওয়ার্ক চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ তোমরা শিখবে রাউন্ড লেডিস হ্যান্ডব্যাগ তৈরি। এই ব্যাগটি দেখতে অনেকটা সুন্দর, কারণ এটিতে আইলেটস, রিং এসব লাগানো আছে। তাই বাজারে এই সমস্ত ব্যাগগুলির ভালো চাহিদা আছে, ফলে এটিকে তোমরা একটা ইনকামের উৎস হিসেবে ধরতে পারো। এই ব্যাগটি আমি তোমাদেরকে দুটি পার্টে করে দেখাবো। তোমরা যারা শিখতে চাও বা ব্যাগ সম্পর্কে ধারণা পেতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এই ব্যাগটিতে দুটি হ্যান্ডেল লাগবে, দুই রকম মাপে, একটি বড় ও একটি ছোট। প্রথমে আমরা এই মাপে একটি বড় সাইজের পার্ট নেব ও এই মাপে একটি দড়ি নেব। পার্টের থেকে দড়িটি উভয় দিকে 2 বা 2.5 ইঞ্চি ছোট হতে হবে। এবার আমরা এই মাপে দ্বিতীয় ছোট হ্যান্ডেলের পার্ট নেব ও এই মাপে একটি দড়ি নেব। দড়িটি পার্টটির থেকে উভয় দিকে 1 বা 1.5 ইঞ্চি ছোট হতে হবে। হ্যান্ডেলটি তৈরি করার জন্য কাপড়টির একটি সাইডে দড়িটিকে রেখে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। এমনভাবে করতে হবে যেন সেলাইটা মাঝ বরাবর থাকে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ। এভাবে আমরা দুটি হ্যান্ডেল তৈরি করে নেব। তারপর এই মাপে দুটি বডি পার্ট নেব। ও এই মাপে দুটি ট্যাবস নেব। এবার পার্টটির ওপর ট্যাবসগুলি লাগিয়ে নেব। এগুলি লাগানোর সময় রিংয়ের মধ্যে ঢুকিয়ে ভাঁজ দিয়ে হ্যান্ডেলের মাঝে বসাতে হবে। আমি এখানে যে প্রিন্টিং করা তার মাপে একটা আন্দাজ করে বসালাম। তারপর এটির চারপাশে ঠিক এভাবে সেলাই করে নেব। এই একইভাবে আমরা দ্বিতীয় ট্যাবসটিকে লাগিয়ে নেব। আচ্ছা, যখন তোমরা একসঙ্গে অনেক ব্যাগ করবে তখন ট্যাবস লাগানোর পর তোমরা আইলেট ও নেম প্লেট এসব লাগিয়ে নেবে একেবারে। আমি এগুলি ব্যাগ কমপ্লিটের পর লাগিয়েছি। তারপর পার্টটিতে বিট বসিয়ে নেব। উভয় দিকে কিছুটা অংশ ছেড়ে বিট বসাবো, ঠিক এভাবে। তারপর পার্টটিতে বিট বসিয়ে নেব। উভয় দিকে কিছুটা অংশ ছেড়ে বিট বসাবো, ঠিক এভাবে। এই একইভাবে আমরা অপর পার্টটিতে বিট বসিয়ে নেব। কিন্তু এখানে বিট বসানোর সময় যে ছোট মাপে হ্যান্ডেল তৈরি করেছিলাম সেটা এই পেছনের পার্টে লাগিয়ে নেব। বিটটি বসানোর সময় হ্যান্ডেল যেখানে বসবে সেই মাপে হ্যান্ডেলটি পার্টটির ওপরে রেখে বিট দিয়ে সেলাই করে নেব। তাহলে হ্যান্ডেলটি একই সঙ্গে লাগানো হয়ে যাবে। এইভাবে হ্যান্ডেলটি শুধুমাত্র পেছনের পার্টে লাগাতে হবে।
এবার এই মাপে একটি চেন নেব। ও এই মাপে দুটি বেলও নেব। এই চেন আর বেলও দুটিকে একসঙ্গে ধরে সেলাই করে নেব। এই সময় সেলাই ছোট রাখতে হয়। চেন পট্টিটি তৈরি করে নেওয়ার পর আমরা পাটটিকে রাউন্ড দিয়ে নেব বা সেলাই করে নেব চেন পটিয়ের সাথে। এটা সেলাই করার সময় একটু আমাদের খেয়াল রাখতে হবে, যে অংশটি ছেড়ে আমরা বিট বসিয়েছিলাম সেই কাটা অংশটি বাইরে বার করে দিয়ে সেলাই করতে হবে, ঠিক এভাবে যেমনটা তোমরা দেখছো। ভিডিওটি এখানে শেষ করলাম। বাকি অংশটুকু তোমরা নেক্সট পার্টে দেখবে। আর হ্যাঁ, যতটুকু তোমরা দেখলে এর মধ্যে যদি কোথাও অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। সঙ্গে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো পরবর্তী ভিডিও পেতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।